এই ঘরটায় আমার আসাও হবে না। নিজের বাচ্চাকে সামলানো, ফার্স্টে কিন্তু মুড়ি খাওয়া হয় দিয়েছে। আমাদের বাড়িতে কিন্তু সবাই উচ্ছে পেঁয়াজ ভাজা খেতে খুবই ভালোবাসে। চলে এসেছি, তা আমার তো সারাদিন এইভাবে কেটে গেল। ভাবনার বেদুইন। বন্ধুরা গুড মর্নিং, আমি সুস্মিতা। আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তা সকালবেলায় প্রথমে ঘুম থেকে উঠে আমি বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছি, মানে বাসি কাজকর্ম করে এখন নিজে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচ্ছি, মানে মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম আর একটু চুলটুল আঁচড়ে নিলাম। কারণ এই যে আমি আমার নিজের ঘরটা ছেড়ে সকালবেলা বেরোবো, আর সারাদিনে এই ঘরটায় আমার আসাও হবে না, আর না তো হবে নিজের কোনো যত্ন নেওয়া। তাই জন্য সকালবেলায় এইটুকুনো আমি নিজের যত্ন রোজ নিয়েই থাকি। তারপরে তো সারাদিনে হাজার কাজকর্ম, হাজার রকমের ঝামেলা, নিজের বাচ্চাকে সামলানো, তার ফাঁকে ফাঁকে সংসারের সমস্ত কাজ একা হাতে সামলানো, এই সমস্ত কিছু করে আজকাল আর নিজের যত্নটা না নেওয়াই হয় না, জানো তো। আর তারপরে একেবারে পুজো টুজো করে নিলাম, দেখতেই পেলে তোমরা। তারপরে চলে এসেছি সারাদিনে আমার যা কাজকর্ম তা করতে, মানে আমার রান্নাঘরের সমস্ত কাজ করতে, মানে রান্না বান্নাটা তো রোজকার দিনে এটা তো আমাকে করতেই হয়। তারপরে সকালবেলায় মুড়ি খাওয়ার জন্য একটু তরকারি চাপিয়ে দিয়েছি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে রোজ সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু মুড়িই খাওয়া হয়, তার জন্য রোজ রোজ নিত্য নতুন তরকারি হতেই পারে, কিন্তু বেশিরভাগ দিনই থাকে আলুর তরকারি, তাই না? তার জন্য ঝিরিঝিরি করে একটু আলু কেটে তরকারিটা বানিয়ে নিলাম। এই কড়াটা এবার ধুয়ে নিচ্ছি দুপুরে রান্না বসাবোর জন্য। আলুর তরকারি তো নামানো হয়ে গেছে। আজকে ঠিক করেছি ঢ্যাঁড়স আলুর ঝাল হবে, আর টকের ডাল হবে, আর একটু উচ্ছে পেঁয়াজ ভাজা হবে। তার জন্যই আমি একদিকে কিন্তু ঢ্যাঁড়সটা ভাজতে বসিয়ে দিয়েছি। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেলে ওই দিকের কড়াইতে দেখতে পাচ্ছ পেঁয়াজ ভাজতে দিয়েছি। এবার মশলা করে আলুটা চাপিয়ে দেবো। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেলে ওর সঙ্গে কিন্তু অ্যাড করে ঢ্যাঁড়স আলুর তরকারিটা করে নেবো। এদিকে আমার চটপট করে ঢ্যাঁড়স আলু তরকারিটা বসানো হয়ে গেছে। এদিকে আমি সরষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে কিন্তু উচ্ছে পেঁয়াজটা ভাজতে চাপিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে কিন্তু সবাই উচ্ছে পেঁয়াজ ভাজা খেতে খুবই ভালোবাসে, তার জন্য আমাদের প্রায় দিনই উচ্ছে পেঁয়াজটা ভাজা হয়। উচ্ছে পেঁয়াজ ভাজা হলে কিন্তু আর কারোর কিছু তেমন একটা প্রয়োজন হয় না। এদিকে আমার চটপট করে কাজকর্ম কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়ে যাচ্ছে, তাই না? আর এদিকে তরকারিও হয়ে গেছে, নামিয়েও ফেললাম তরকারিটা, তোমরা তো দেখতেই পাচ্ছ। এরপরে কিন্তু আমি এবার ডাল রান্না করার জন্য ডালটা বসিয়ে দেবো। এদিকে আমি ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই গরমের দিনে টকের ডালটা খেতে না খুবই ভালো লাগে। এই টকের ডাল একটুখানি মিষ্টি দিয়ে খেলে আমার বেশি ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে কেউ মিষ্টিটা খায় না, তার জন্য টকের ডালটা মানে টক টক আর শুধুই হয়। যাই হোক, আমি একটু মিষ্টি দিয়েই খাই, তা না হলে আমি আবার টকের ডালটা খেতে পারি না। কে কে আমার মতন মিষ্টি দিয়ে আর টকের ডাল খেতে ভালোবাসে একটু কমেন্টে জানিও। এদিকে রান্নাবান্নাগুলো চটপট করে সেরে নিয়ে আমি সকাল থেকে সমস্ত বাসনপত্র রেখে দিই, এগুলো রান্না করার পরেই মাজি। তারপরে একদম চলে এসেছিলাম বাসন মাজতে। দেখতেই পাচ্ছ আমার বাসন মাজা হয়ে গেছে, আর চটপট করে বাসনটা ধুয়ে নিলাম। তারপরে একেবারে চান টান করে, রোজ আমার স্বভাব আমি একটুখানি চান করে ঠাকুরকে ধূপ দেখাই, তার রোজকার মতন আজকেও আমি একটু ধূপ দেখাতে চলে এসেছি। তা আমার তো সারাদিন এইভাবে কেটে গেল, তোমাদের কার কীরকম কাটলো জানিও। আকাশে অন্তহীন মেঘে মেঘে মেঘলা দিন, মিছি মিছি মন কেমন তুই নেই যখন, ভাবনার বেদুইন এলো মেলো যাচ্ছে দিন, রামধনু রংবিহীন তুই নেই যখন, বলছি দিব্যি করে থাকবো তো